আমরা মেয়েরা রান্নাঘরে ঢুকলে কিন্তু শুধু রান্না করি না, সাথে আরও 10টা কাজও করি। কোথায় আসে না যে রাঁধে সে চুলো বাঁধে। আজকে আমি দেখাবো আমি রান্নাঘরে আজকে কি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে এই সব রান্নার রেসিপি শেয়ার করব আর কখন কেমন করে কিভাবে করলাম। তো প্রথমে আমার আজকে বোয়াল মাছ আনা হয়েছিল, সেইগুলো আমি পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে মরিচগুলো আমার গাছের আমি ছিঁড়ে নিয়েছি আজকে। তো মাছগুলো আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য মশলা সব কিছু, নুন, হলুদ, মরিচ, জিরে, ধনিয়া যা আছে সব কিছু দেব। তারপরে আমি একটু পেঁয়াজ পেস্ট করে দেব। পেঁয়াজ একটু পেস্ট করে দিলে মানে ঝোলটা খুব সুন্দর একটা যে টেক্সচার আসে, তার জন্য দেখতে পারছেন অল্প পরিমাণ পেঁয়াজ আমি পেস্ট করে দিলাম। আর এখানে আমি কাঁচা সরষের তেল দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কারণ এরকম করে মাছটা মাখিয়ে নিলে খুব সুন্দর হয়। আর এই যে মরিচগুলো ছিঁড়ে নিয়েছিলাম, এখান থেকে আমি 3টা মরিচ আমি কেটে দিলাম, কারণ এতে স্মেল অনেকটা সুন্দর আসবে। তারপরে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ সব কিছু আমি আগে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো ভালো করে দিয়ে একটু ভাজা হয়ে গেলে এখানে জিরে ফোড়ন দেব, দিয়ে মাছগুলো ঢেলে দেব। দেখতে পারছেন মাছগুলো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব। যতক্ষণ কষানো হয়ে যাচ্ছে ততক্ষণে আমি এখানে একটু শরবত রেডি করে নেব। শরবতের মধ্যে আছে আমার আজকে বেলের শরবত। শরবতটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এর মধ্যে মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম। গরম পানি দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। তারপর আমি কি করব, এদিকে আমি আদা রসুনের পেস্ট করব। আমি এরকম করে ফ্রিজে রেখে দেই পেস্ট করে। তার জন্য আদা রসুন ভালো করে ছিলিয়ে মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে এরকম এয়ারটাইট বয়ামে করে আমি রেখে দেই। এদিকে আমি কিছুটা রসুন আমি থেতো করে একটা বক্সে রেখে দিলাম। এটা আমি দেবো ডালের মধ্যে, ডাল সিদ্ধ করতে দেব। তারপরে আমি এর মধ্যে একটু শরবত খেয়ে নেব, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেলের শরবত। তারপরে করলাম কি, আমি এখানে একটু কুমড়ো দিয়ে, পাকা কুমড়ো দিয়ে আমি একটু মাছের মাথা রান্না করব, সেটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এদিকে আমার শাশুড়ি 2টো আম ছিঁড়ে এনেছিল, তো এখন একটু আম খাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু দেখতে। তো আমগুলো এরকমভাবে কেটে নিলাম, কাটতে আমি একটু খেয়েও নিলাম। তারপর সবগুলো ভালো করে কেটে নেব। আমের ভিতরের গুটিটা কিন্তু শক্ত হয়ে গেছিলো, তাই আমি এরকম করে সাইডগুলো কেটে নিলাম। ফালা করতে পারলাম না, অনেকটা শক্ত হয়ে গেছে। তারপরে একটু শুকনো মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে সাইডে রেখে দিলাম। এদিকে তো তরকারিগুলো দেখতে হবে, তো মাছের থেকে একটু কাটা মাথায় এসব তুলে আমি সবজিতে দিয়ে দিলাম। এদিকে আমার মাছটা রেডি, আমি ঢেলেও সুন্দর করে রেখে দিলাম। তারপরে এখন সবজিটা হোক, আমি একটু আম খেয়ে নেই। দেখতে পাচ্ছেন কার জিভে জল চলে আসছে, আমাকে কমেন্ট করে বলবেন। তারপরে আমটা খাওয়া শেষ হয়ে গেছে, এদিকে আমার সবজিটাও রেডি। বাই বাই।